আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? হাউসওয়াইফ ইবার পেজ থেকে আমি ইভা বলছি। আশা করছি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল শুরু হচ্ছে রুটি ভাজা দিয়ে। রুটি ভাজছি বাসার সবার জন্য। এই রুটিটা একটু বড় হয়ে গেছে কারণ এটা লাস্টের রুটি। তো যতটুকু ডো ছিল আমি ভাবলাম এটা দিয়ে একটাই রুটি বানিয়ে নিই। যদিও এই নাস্তাটা আমার না, বাসার সবার, কারণ আমি সকালে কার্বটা অ্যাভয়েড করতেছি। ভারী যে কোনো ভাত রুটি এই খাবারগুলো আমি সকালে অ্যাভয়েড করার চেষ্টা করি দিন সকালবেলা হয়তো ডিম না হলে সবজি এই টাইপের কিছু দিয়ে শুরু করতে। দেখছেন আমার রুটিটা কত ফুলে গেছে, সুন্দর লাগতেছে না দেখতে? রুটিগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি সবাইকে নাস্তা দিয়ে দিব। এটা হচ্ছে সবার নাস্তার প্লেট। কালকে কিছু মিষ্টি আনা হয়েছিল, ওইখান থেকে একটা মিষ্টিও আমি এক একজনের প্লেটে করে দিচ্ছিলাম। আর এটা হচ্ছে আমার নাস্তা, 2টা ডিম আর সকালে আমি যে ভাজি করেছিলাম ওই ভাজিটাই আমি আজকে নাস্তা করছি। দুপুরে আজকে আর তেমন কোনো রান্নাবান্না করিনি, কালকে যা ছিল তাই একটু গরম করে টুকটাক খেলাম আর কি। বিকালবেলা আমার ননাস আর ননাসের বাচ্চাটা আসবে, তো ভাবলাম এই জন্য ওদের জন্য একটা পিৎজা বানাই। ওরা আবার পিৎজা খেতে খুব পছন্দ করে। আসলে সব বাচ্চারাই পিৎজা বার্গার এগুলো খেতে পছন্দ করে, তবে বাইরের থেকে বাসারটা অনেক হেলদি হয়। এই জন্য চেষ্টা করি মাঝে মাঝে সময় পেলে বানিয়ে দেওয়ার। আমি 2 কাপ ময়দার মধ্যে দুই চামচ ইস্ট দিব। লবণ, চিনি আর তেল দিয়ে আমি এই ডোটাকে বানাবো। আমি হালকা একটু গরম পানি দিয়ে মথবো, আপনারা চাইলে ঠান্ডা পানি দিয়েও মথতে পারেন, সমস্যা নেই, রেজাল্ট সেমই আসে। আমি এই পিৎজার ডোটা বানিয়ে এটা ফোলার জন্য প্রায় 3-4 ঘন্টা সময় পেয়েছিলাম। তবে 1 ঘন্টা সময় যথেষ্ট। 1 ঘন্টার সময় যদি আপনার মাথা ঠিক মতো হয় তাহলে ডোটা অবশ্যই ফুলে উঠবে। আর একটা কাজ করতে হবে, ডোটাকে অবশ্যই একটা গরম জায়গায় রাখতে হবে। যেমন দেখতে পারতেছেন আমার বারান্দায় কিন্তু এখন অনেক রোদ পড়তেছে। তো আমি কি করছি, এটা যখন ভালো মতো মথা হয়ে গেছে তখন আমি এই গরম জায়গাটার মধ্যেই রেখে দিয়েছি যাতে ডোটা একদম ভালো মতো ফুলে। অ্যান্ড অ্যাকচুয়ালি ডোটা অনেক ভালো মতো ফুলছিল আমার। মথা ভালো হইলে আপনার ডো অবশ্যই ফুলবে। আমি ময়দা তীরেরটা ইউজ করি, আপনারা কোন ময়দাটা ইউজ করেন? আমার সাথে বসুন্ধরা ময়দার এক্সপিরিয়েন্স খুবই খারাপ। আমি বসুন্ধরা ময়দার ভিতরে পোকা পেয়েছি বেশ কয়েকবার, তারপর থেকে আমি আর বসুন্ধরাটা ইউজ করি না। তারপরে আরও কিছু ময়দা আমি ইউজ করে দেখেছিলাম, বাট ওইগুলো আমার কাছে ভালো লাগেনি। বাট আমি তীরে আসলে সবচেয়ে বেশি কমফোর্টেবল দেখলাম, যে ওদের ওইখানে পোকাও নাই প্লাস খুব ভালো মতো মথাও হয়। ওদের ময়দাগুলো কোয়ালিটি ভালো আমার কাছে মনে হইলো। তো আমি তখন থেকে নিয়ে আজ পর্যন্ত তীর ময়দা ইউজ করতেছি। আমি আর অন্য কোনো ময়দাতে শিফট করি নাই। কিন্তু দোকানে অনেক সময় গেলে দেখা যায় বলে যে আপা আজকে তীর ময়দা নেই, অন্য একটা নিয়ে যান। বাট আমি তখনও নেই না, জানি না, মাঝে মাঝে তীর ময়দাটার সাপ্লাই থাকে না হয়তো, কিন্তু তাও আমি অন্যটা আনি না। দেখা যায় তীরই খুঁজে খুঁজে কষ্ট করে হলেও আমি তীরটাই খুঁজে নিয়ে আসি। আমার মথা শেষ, এবার আমি এটাকে সুন্দর করে ঢেকে রেখে দিব। 3-4 আমার কাছে মোটামুটি সময় ছিল, যেহেতু আমার দুপুরে রান্নাবাড়া ছিল না, আমি একটু আজাইরা ছিলাম, তো আমার কাছে সময় ছিল। কিন্তু তাছাড়া এটাকে 1 ঘন্টা রাখলেই হয়। 3 থেকে 4 ঘন্টা পর প্রায় ডোটা ফুলে তার ডাবল হয়ে গেছে। এখন আমি এটাকে খুলে আবার কিছুক্ষণ হাত দিয়ে একটু মথে নিব, তাহলে কি হবে, সব কিছু সুন্দর মতো আবার মিলে যাবে। তো আমি এখন এটাকে সুন্দর করে মথে নিব, তারপর একটা পিৎজা ডিশে পিৎজাটা বানাবো। আজকে আমি একটা ট্রিক করব, সেটা হচ্ছে আমি কিছুদিন আগে ডমিনোসে গিয়েছিলাম, তো ওইখানে ওরা দেখলাম কি সুজি দিয়ে তারপরে ওরা ডোটা স্প্রেড করতেছে পিৎজা ডিশের উপর। জিনিসটা আমার কাছে একটু ইন্টারেস্টিং লাগছে, তো আমার মাথায় তখন থেকেই ঢুকছে যে আমি যখন এরপরে নেক্সট বার পিৎজা বানাবো আমি অবশ্যই সুজি দিয়ে নিব। এই সুজিটার কোনো পরিমাণ নাই, মানে এটা আপনার যতটুকু এইটা স্প্রেড করতে লাগে আর কি। তো আমি এটাকে সুন্দর করে হাত দিয়ে স্প্রেড করে নিচ্ছি। সুজিটা দিলে কি হয়, একটু ডোটা ক্রিস্পি হয়। তারপর আমি কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ভালো মতো ছিদ্র করে নিচ্ছি যাতে সসগুলো ভিতরে ঢুকে। আজকের এই পিৎজা সসটাও কিন্তু আমি বাসায় বানিয়েছিলাম। আপনারা যদি চান তাহলে আমি রেসিপিটা দিব হয়তো কোনো একদিন। পিৎজা সসটাকে একদম ভালো মতো স্প্রেড করে দিতে হবে। বাসায় পিৎজা বানাইলে কী মজা জানেন, যা ইচ্ছা আপনি টপিংস দিতে পারবেন, যত ইচ্ছা মাংস, চিজ, ক্যাপসিকাম, পেঁয়াজ, যা যা ভালো লাগে সব কিছু দেওয়া যায়। কিন্তু বাইরের পিৎজাতে দেখা যায় মনও ভরে না, পেটও ভরে না, কিন্তু টাকা দিতে হয় এক গাদা। আর ওদের টপিংসও অনেক গোনা থাকে, মানে এতগুলো পিৎজা বানাবে তো অবভিয়াসলি ওরা গুনেই দিবে। আর বাসায় তো কোনো টপিংস গুনা নাই, আনলিমিটেড টপিংস, ইচ্ছা মতো টপিংস। আমি আজকে টপিং হিসাবে চিকেন, সসেস আর ক্যাপসিকাম ইউজ করেছিলাম। আমার কাছে গ্রিন ক্যাপসিকাম আর রেড ক্যাপসিকাম ছিল, তো আমি ওইগুলোও ইউজ করেছিলাম।
আর আমার বাসার বাচ্চারা তো চিজ খুবই পছন্দ করে, তো আমি ইচ্ছা মতো মনের মতো চিজ, মনের মাধুরী মিশিয়ে চিজ দিয়েছিলাম আজকের পিজাতে। বাসায় পিজা বানালে অনেক ভালো হয়, বাইরের চেয়েও অনেক ভালো হয়। আপনারা অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। ময়দা মথাটা যদি আপনার ভালো হয়, মানে পিজার বেসটা যদি ভালো হয়, তাহলে পিজা অবশ্যই ফুলবে এবং পিজা খুব সুন্দর হবে। এটার ভিতরে সুজি দিছি, একটা সুজি দেব না, একটা সুজি ছাড়া এই কোনটা ভালো হয়। আর আমি এটার উপরে হালকা একটু অরিগানো দিয়ে দিচ্ছি, যেন একটু দোকান দোকান ফিল হয়, এই জন্য অরিগানোটা দিচ্ছি। হ্যাঁ, ও বানাতে দিছিল। আজকে আবার একটু পরে বাইরেও বের হব, আপনাদের সাথে শেয়ার করব আজকে কোথায় কোথায় গেলাম। লাস্টে আবার মনে হলো তাহলে কয়েকটা ব্ল্যাক অলিভও দেই, দেখতে সুন্দর লাগবে। ব্ল্যাক অলিভ আমার কাছে খেতে তেমন একটা ভালো লাগে না, বাট যে কোনো বেকিংয়ের জিনিস, যেমন বেকড পিজা, তারপরে একটু মিট বক্স বানাইলে এই টাইপের ব্ল্যাক অলিভগুলো দিলে না খুব দেখতে সুন্দর লাগে। আর আমার কাছে মনে হয় দেখতে যেটা সুন্দর, খেতেও সেটা সুন্দর। তবে সেটা সব ক্ষেত্রে না, তবে আমি বরাবরই যেটা দেখতে সুন্দর সেটাতে বিশ্বাসী। কারণ যেটা দেখতে সুন্দর হয় ওইটা আলটিমেটলি খেতে সুন্দরই হয়, মানে অনেক ভালো হয়। আপনারা দেখলেন আমি 2টা লেয়ার চিজে দিলাম। এবার আমি প্রিহিটেড ওভেনে এই পিজাটাকে বেক করতে দিয়ে দিব, অ্যান্ড ম্যাক্সিমাম 20 মিনিটস লাগবে এই পিজাটা বেক হতে। তারপরে টানটানা আমার পিজা হয়ে গেল। এখন আমি পিজাটাকে বের করে ফেলবো, অ্যান্ড আমার ননসের মেয়েকে আগে টেস্ট করাবো, ওকে জিজ্ঞেস করবো কেমন হয়েছে খাইতে। ওকে আমি খাওয়িয়ে দিচ্ছিলাম কারণ একটু গরম ছিল, তো ও একা খেতে পারতেছিল না। তো ওকে জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, তো ও বলতেছে না অনেক ভালো হয়েছে। ওরা অ্যাকচুয়ালি আমার হাতের পিজাটা বরাবরই খুব পছন্দ করে। পরেও বললো দাও আমি নিজেই খাবো। এবার আমি বাইরে বের হয়ে গেলাম কিছু কেনাকাটা করতে। আসলে কখনো কখনো না কোনো প্রয়োজন ছাড়াও কেনাকাটা করা উচিত। আপনার পছন্দের জামাটা কিনুন, খাবারটা খান, ঘুরতে যান, কারণ হয়তো টাকা আপনার কাছে পরে অনেক থাকবে, কিন্তু সময় হয়তো সব সময় থাকবে না। তো আমি বরাবরই এটাতে বিশ্বাসী, নিজেকে সময় দেওয়া, নিজেকে ভালোবাসা, কিছু কিছু মাঝে মাঝে ইচ্ছা করলে একটু বের হয়ে যাওয়া, বা নিজের যা ভালো লাগে সেগুলো কিনা। যেমন আজকে আমি একটু জামা কিনতেও গিয়েছিলাম। আমার ছেলে দোকানে যে এই লাঠি নিয়ে রীতিমতো কাণ্ড শুরু করে দিয়েছিল, ও এই লাঠি দিবেই না। ওনারা চিল্লাচিল্লি করতেছে যে দাও দাও লাঠি দাও, বাট তারপরও বাচ্চা দেখে ওকে আর তেমন কিছু বলে নাই। দোকানদারওয়ালা, তো আমি এতগুলোই জামা কিনছি, দোকানদারওয়ালা খুশি হয়ে আমাকে বলতেছে আপা 1 কাপ চা খান। ওদের চাটা এত মজা ছিল, আমার কাছে তো খুবই ভালো লাগছে ওদের চাটা। আপনাদেরকে দেখাই আমি কয়টা জামা নিলাম। 1টা 2টা, মোট আমি 4টা জামা নিছি। আমার ছেলে এগুলো পাড়াইতেছে। 4টা জামা নিয়েছিলাম আমি মোট। ইয়েলো কালার, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, পিঙ্ক কালার। তারপর একটু গেলাম আড়ংয়ে মেহেদি নিতে, মেহেদি কিনলাম। আড়ংয়ে গেলে না আমি কিছু না কিনলেও এমনি ঘুরে ঘুরে একটু দেখতে থাকি। হয়তো আমার কোনো কিছুই প্রয়োজন নাই, কিন্তু তারপর আমি ঘুরে ঘুরে দেখি, আমার অনেক ভালো লাগে দেখতে। আড়ং থেকে একটা মেহেদি আর একটা নারিকেল তেল কিনে আমি বাসায় চলে আসছি। আর ইহানের টুকটাক কিছু প্রয়োজনীয় জিনিস দরকার ছিল, ওইগুলো আমি কিনে বাসায় চলে আসছি। আপনাদের সাথে তাহলে শেয়ার করি কী কী কিনলাম। কফি নিয়েছি, একটা কেক স্প্রিঙ্কেল, 2টা গ্রিন টি, 2টা জুস, ইহানের একটা ওটস, আর ইহানের 4টা জুস। এগুলো আমি নিয়ে এই জুসগুলো ইহান নিছে। এই সাইলনের মিল্কটি আমি টেস্ট করার জন্য আনছি, যে কেমন লাগে একটু খেয়ে দেখি। আড়ং থেকে এই মেহেদিটা আমি ইউজ করি অনেক দিন যাবত। আড়ংয়ের এই মেহেদিটা খুবই ভালো, প্লাস ওদের কোকোনাট অয়েলটাও খুবই ভালো। আমি এটা অনেক দিন ধরে ইউজ করি। আর আমি একটা 12-এও গিয়েছিলাম, বাট ওইখানে আমি আর শ্যুট করতে পারিনি। আমি এই শার্টটা নিয়েছি, আপনারা জানাবেন কেমন হয়েছে। আমি অনেক দিন ধরে এরকম একটা ব্ল্যাক শার্ট খুঁজছিলাম। আজকে তাহলে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নেব, আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।